আসানসোলে সরকারি পলিটেকনিক কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনার তদন্তভার নিল আসানসোল কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। কমিশনারেটের অতিরিক্ত ডিসি সুব্রত গঙ্গোপাধ্যায় ও অন্যান্য পুলিশ কর্তারা আজ নিগৃহীতা ছাত্রীর বাড়িতে যান। কথা বলেন ছাত্রী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে। তারা জানিয়েছেন প্রয়োজনে ছাত্রী ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে। এদিকে এই ঘটনায় এখনও অধরা টিএমসিপি নেতা সাম্য মণ্ডল সহ ৩ অভিযুক্ত। পুলিশ জানতে পেরেছে অন্যতম অভিযুক্ত মিথিলেশ ওঝার বাড়ি ঝাড়খণ্ডের হাতিয়ারায়। সে সেখানেই পালিয়ে গিয়েছে বলে অনুমান পুলিশের। অপর অভিযুক্ত অভিঘোষের খোঁজে তার রেজিস্ট্রার বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ, তবে সেখানে তার খোঁজ মেলেনি। তদন্তে পুলিশ জানতে পেরেছে ঘটনার দিন কলেজের ইউনিয়ন রুমে নিগৃহীতা ছাত্রীকে জোর করে মদ্যপান করায় অভিযুক্তরা। তারপর তাকে শারীরিক নিগ্রহ করা হয়। ফের শহরে শ্লীলতাহানি, গ্রেফতার তৃণমূল সমর্থক। ফুচকা খেতে গিয়ে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ পাইকপাড়ার আশুবাবু বাজার এলাকায়। ঘটনায় শঙ্কু ঘোষ নামে এক তৃণমূল কংগ্রেস সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। তরুণীর অভিযোগ, শনিবার সন্ধ্যায় আশুবাবু বাজারে ফুচকা খেতে যান তরুণী। এলাকারই বাসিন্দা শঙ্কু ঘোষ মত্ত অবস্থায় এসে ফুচকার বাক্সে হাত ঢুকিয়ে ফুচকা বের করতে থাকেন। অভিযোগ, ঘটনার প্রতিবাদ করায় তরুণীর গায়ে তেঁতুল জল ঢেলে দেন এলাকায় তৃণমূল সমর্থক বলে পরিচিত শঙ্কু। তরুণীকে হেনস্থা করা হয় এবং স্থানীয় তৃণমূল কাউন্সিলরের নাম করে ওই তরুণীকে শঙ্কু হুমকি দেন বলেও অভিযোগ। শনিবার রাতেই শঙ্কুকে গ্রেফতার করে পুলিশ। মুর্শিদাবাদ কংগ্রেসের শক্ত ঘাঁটি, দলের মূল কাণ্ডারি অধীর চৌধুরী। অনেকেই বলে থাকেন প্রণব মুখোপাধ্যায়ের লোকসভা নির্বাচনে জয়ের মূল কৃতিত্ব অধীরেরই ছিল। বাবার পর এবার ছেলেকেও লোকসভায় পৌঁছে দেওয়ার গুরু দায়িত্ব ছিল সেই অধীর চৌধুরীর ওপর। মূলত তার নেতৃত্বেই ঐক্যবদ্ধভাবে প্রচারে নেমেছিল মুর্শিদাবাদ জেলা কংগ্রেস। অভিজিৎ মুখোপাধ্যায় নিজেও জানতেন হাজারো প্রতিকূলতার মধ্যে নির্বাচনী বৈতরণী পার হতে তার একমাত্র ভরসা সেই বহুচর্চিত অধীর ম্যাজিক। শেষ পর্যন্ত এই পরীক্ষাতেও অধীর চৌধুরী সসম্মানেই উতরলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। রাষ্ট্রপতি পুত্র বনাম কৃষক সন্তান, পরিচিত মুখ বনাম কিছুটা অপরিচিত প্রার্থী। আসন ধরে রাখতে মরিয়া কংগ্রেস বনাম পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়ে গা গরমের সুযোগ নিতে ময়দানে নামা সিপিএম। চুম্বকে এই ছিল জঙ্গিপুর উপনির্বাচন। শেষ পর্যন্ত পরাজিত হলো সিপিএম। আসন ধরে রাখতে সক্ষম হলো কংগ্রেস, কিন্তু হার সত্ত্বেও কংগ্রেস প্রার্থীর জয়ের মার্জিন 2000-এ নামিয়ে আনতে সক্ষম হওয়ায় রীতিমতো উজ্জীবিত সিপিএম। এক ধাপ এগিয়ে দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রবীন দেবের দাবি, জঙ্গিপুরে সিপিএমেরই নৈতিক জয় হয়েছে, পরাজয় হয়েছে কংগ্রেসের। যদিও এমনটা মনে করেন না খোদ সিপিএমেরই রাজ্য সম্পাদক বিমান বসু।